আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম আপনাদের জন্য মাছ ভুনার রেসিপি নিয়ে। আর আজকে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন প্রথমে মাছগুলো ভেজে নেব। এই জন্য এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই সব মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর এই মাছগুলো মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু আমি এগুলো ভাজতে চলে যাব। যাই হোক, একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। আর তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণেই গরম হতে হবে, আর না হলে কিন্তু মাছগুলো লেগে যাবে। যাই হোক, এখন মিডিয়াম আছে মাছগুলো আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু মাছ কড়া ফ্রাই বেশি পছন্দ, মানে কড়া ফ্রাই করে দেন আমি রান্না করি, এজন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, আর যে তেলের মধ্যে মাছটা ফ্রাই করেছিলাম ওই তেলগুলোই কিন্তু এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে তেলের মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। একটু মাছটা একটু ভুনা ভুনা করে রান্না করব, আর গ্রেভিটা একটু বেশি করে হওয়ার জন্য আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে আদা চা চামচের মতো আদা রসুন বাটা। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করলে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এজন্য ফার্স্টে আমি লবণ অ্যাড করে পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ আর জিরার গুঁড়া। জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি। আর এরপরে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো কেচাপ। এই সয়া সস আর টমেটো কেচাপ দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে গ্রেভিটার মধ্যে, দেখতে পাচ্ছেন। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো কুচি। কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে মাছটা কিছুক্ষণ মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব, যতক্ষণ পর্যন্ত এই টমেটো আর কাঁচামরিচটা হালকা সিদ্ধ হয়ে আসে। মাছ ভুনাটা কিন্তু আপনারা আপনাদের যে কোনো পছন্দের মাছ দিয়ে করতে পারেন। আর এই মাছ ভুনাটা আমার আর ইব্রাহিমের অনেক বেশি পছন্দ। ইব্রাহিম তো আমার হাতের এই মাছ ভুনাটা অনেক বেশি পছন্দ করে। এদিন এটি রান্না করি, ও শুধু এটা দিয়ে ভাত খায় আর কিছুই লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন ফাইনালি আমার মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে আর 1 মিনিটের মতো চুলায় রেখে জালটা অফ করে দিলেই কিন্তু তাদের এই মাছ ভুনা রান্নাটা রেডি। গরম গরম ভাতের সাথে এই মাছ ভুনা খেতে কিন্তু অসাধারণ। আমাদের বাঙালিদের তো মাছ আর ভাত হলে আর কিছুই লাগে না, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো প্রমোটিং এর কাজের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো দেননি অবশ্যই কিন্তু ইব্রাহিম মার্জানাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন। আর যার হাতে এই মজাদার রান্নাতে খেতে চান তাকে কিন্তু মেনশন দিতে ভুলবেন না। তবে অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে।